السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতওয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তৌহিদুল ইসলাম লক্ষ্মীপুর নোয়াখালী থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, কুরবানি না করে আমরা যদি কুরবানি সেই টাকা দান সদকা করে দেই, গরিবদের মাঝে সেটি বিলে দেই, তাহলে আমাদের কুরবানি আদায় হবে কিনা? বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। তৌহিদুল ইসলামকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, কুরবানি হচ্ছে স্বতন্ত্র একটি ইবাদত, যেটি অবশ্যই ওই ব্যক্তির উপর করতে হবে যার উপর ওয়াজিব হয়, যিনি সাহেবে নিসাব। কুরবানির দিনগুলোতে যিনি সাহেবে নিসাব থাকে, যার কাছে 52.5 ভরি রূপা পরিমাণ টাকা রয়েছে অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ টাকা রয়েছে, তাকে অবশ্যই কুরবানি করতে হবে। সেটি বড় পশু দিয়ে হোক অথবা ছোট পশু দিয়ে হোক অথবা মাঝারি ধরনের কোনো পশু দ্বারা হোক, যে সমস্ত পশু দ্বারা কুরবানি করা হয় সেগুলো তাকে অবশ্যই করতে হবে। এই সময় রাগ করে অথবা অন্য কোনো তাবিল ব্যাখ্যা করে বিশ্লেষণ করে নিজের মন গড়া ভাবে সেই টাকা দিয়ে কুরবানি না করে সেগুলো গরিব অসহায়দের কোনো কিছু কিনে দেওয়া অথবা তাদেরকে দান করে দেওয়া, এটি জায়েজ হবে না। সেটি করলেও তার পক্ষ থেকে কুরবানি আদায় হবে না। যদি সে মনে করে সেটি হবে তার একটি ভুল ধারণা, নিছক তার একটি আকল প্রসূত একটা বিষয়। এর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ইসলাম এই জাতীয় কোনো মন গড়া বিষয়কে সাপোর্টও করে না, সমর্থন করে না। অতএব কারোর উপরে যদি কুরবানি ওয়াজিব হয় তাকে অবশ্যই কুরবানি করতে হবে। এমনি দান করতে চাইলে অন্যভাবে দান করা যাবে, কুরবানির টাকা দিয়ে নয়, বরং কুরবানির টাকা দিয়ে অবশ্যই তাকে কুরবানির পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। তাছাড়া তার কুরবানি তার পক্ষে আদায় হবে না, ওয়াজিব তার উপর থেকেই যাবে, এই জন্য সে গুনাহগার হবে। তাই কোনো ব্যক্তি যদি মন গড়াভাবে কুরবানির টাকা দ্বারা কুরবানি না করে যদি দান করে তাহলে সে গুনাহগার হবে এবং সে ফাসিক বলে গণ্য হবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম, সে হুকুমের অমান্যকারী হিসেবে সে গণ্য হবে। এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন, হাওলা পাবেন আব্দুল মুখতারের 9 নম্বর খণ্ডের 531 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 293 নম্বর পৃষ্ঠায়, আপকে মেসাইল উনকা হলের 5 নম্বর খণ্ডের 409 নম্বর পৃষ্ঠায়, বিখ্যাত উর্দু ফতোয়ার কিতাব ফাতোয়া দারুল উলুম দেওবন্দের 15 নম্বর খণ্ডের 491 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলার উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। তাহলে সেখানে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর সেখানেও যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।